এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন তার শেষকৃত্য আজ হবে বর্ধমানে এবং সেই উদ্দেশ্যে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন না ঠিক সেই মুহূর্তের ছবি যখন রওনা ইতিমধ্যেই বর্ধমানের উদ্দেশ্যে দিয়েছে। এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিপিএম এর প্রথম সারির সমস্ত নেতারা উপস্থিত রয়েছেন। প্রকাশ কারাত, বৃন্দা কারাত, সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক সিপিএম-এর, এছাড়াও রয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা, প্রাক্তন শিল্পমন্ত্রী রাজ্যের নিরুপম সেন তার শেষ যাত্রার ছবি এই মুহূর্তে সরাসরি। Very sad and very unfortunate that we lost Comrade Nirupam Sen. He was not only a former Politburo member, minister for a long-standing senior minister in the left-front governments, but he was a committed Marxist who came into the influenced by Marxism during his student days and was avidly always keeping pace with the developments, and he lived up to the Marxist dictum that concrete analysis of concrete conditions is the living essence of Marxism. সীতারাম ইয়েচুরির বক্তব্য আমরা শুনছিলাম। শোকগ্রস্ত তিনি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি শেষ যাত্রার সরাসরি ছবি। সৌজন মণ্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, তার কাছ থেকে এই বিষয়ে আরো জানবো। সৌজন, বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছে দেহ এবং তারপর কি কর্মসূচি রয়েছে সেখানে? এবার সকালবেলা প্রথমে পিস ওয়ার্ল্ড থেকে মৃতদেহ বের করে নিয়ে আসা হয় দিলখুশা স্ট্রিটে, সেখানে সিপিএম এর একটি শাখা সংগঠনের কার্যালয় সেখানে। তারপর সেখান থেকে 10টার সময় নিয়ে আসা হয় সিটু অফিসে, সেখানে আধ ঘন্টা ছিল। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজ্য পার্টির সদর কার্যালয় অর্থাৎ আলিমুদ্দিন স্ট্রিটে, সেখানে 1 ঘন্টা ছিল। এখন সেখান থেকে বেরিয়ে মিছিলে করে মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে। এটা যাবে হচ্ছে নোনাপুকুর ট্রাম ডিপো পর্যন্ত। তারপর সেখান থেকে নিরুপম সেন যেখানকার থেকে উঠে এসেছিলেন, যেখানকার নেতা ছিলেন সেই বর্ধমানে, এবং সেখানে পার্টি অফিসে গিয়ে সেখানে শেষ শ্রদ্ধা জানাবেন সেখানকার যারা পার্টি কর্মচারী রয়েছেন তারা। তারপর তার শেষকৃত্য সম্পন্ন হবে, সমাধিস্থ। ধন্যবাদ তোমাকে সৌজন মণ্ডল, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন। এবং আপনারা দেখতেও পাচ্ছেন আলিমুদ্দিনে আনা হয়েছিল তার দেহ। এর পাশাপাশি এবার বর্ধমানের উদ্দেশ্যে, বর্ধমানেরই নেতা তিনি এবং সেখান থেকেই বিধায়ক হয়েছেন, সেখান থেকেই মন্ত্রী হিসেবে উত্থান। এবং প্রাক্তন শিল্পমন্ত্রীর মৃত্যুতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম সারির সমস্ত নেতারা উপস্থিত রয়েছেন যারা এই শেষ যাত্রায় অংশ নিয়েছেন। আসবো পরের খবরে। উৎসবের মরশুম কিন্তু বিষাদ ডুয়ার্সে। বড়দিনের রাতে বন্ধ হয়ে গেল 2টি চা বাগান। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির 2টি বাগান বন্ধ করে দেওয়া হলো। নাগরাকাটার চ্যাংমারি চা বাগান গতরাতেই বাগান ছেড়ে বেপাত্তা কর্তৃপক্ষ। ইউনিয়ন এবং লেবার কমিশনারকে চিঠি দিয়ে বাগান ছেড়ে উধাও হয়ে যায় কর্তৃপক্ষ। এই মুহূর্তে রনি চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোনে। রনি, কি পরিস্থিতি এই মুহূর্তে? সোমাদিত্য, গতকাল রাতে কিন্তু বড়দিনের রাতে 2টি বাগান কিন্তু ছেড়ে চলে যায় মালিক কর্তৃপক্ষ। বিশেষ করে ডুয়ার্সের নাগরাকাটা চ্যাংমারি চা বাগান, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ চা বাগান, সেই চা বাগানের শ্রমিক সংখ্যা প্রায় 2000। সেই বাগানের মধ্যে দীর্ঘদিন থেকেই কিন্তু একটা সমস্যা চলছিল। তার মধ্যে নতুন করে যোগ হয়েছিল গত 2 দিন ধরে, সেটি হচ্ছে ছুটি নিয়ে। সাপ্তাহিক ছুটি নিয়ে শ্রমিক এবং মালিকের মতো অসন্তোষ দেখা দেয়। বিগত দিনে রবিবার করে ছুটি নিতেন বাগানের শ্রমিকরা, যেহেতু সেই এলাকাটায় হাটবার বসে থাকে সেদিন। কিন্তু মালিক কর্তৃপক্ষ সোমবার সেই ছুটি দিবেন বলে ঠিক করেছিল এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে একটা গন্ডগোল চলছিল এবং গতকালকেও সে নিয়ে সমস্যা হয়। এরপরেই রাতের বেলা বাগান বন্ধ করে একটি নোটিশ চা বাগান মালিক সংগঠন এবং লেবার কমিশনকে জানিয়ে কিন্তু চলে যায় হচ্ছে মালিক কর্তৃপক্ষ। অন্যদিকে আলিপুরদুয়ারের মজনায় চা বাগান, সেই চা বাগান কিন্তু গত 2002 সালে বন্ধ হয়েছিল এবং তারপর 2011 সালে সেটা খোলে এবং খোলার পর কিন্তু আবার ফের নতুন করে বন্ধ হয়ে গেল বাগানটি, যার ফলে কর্মহীন হয়ে পড়লো প্রায় 1000 শ্রমিক। এই 2টি চা বাগান বন্ধ হওয়ার ফলে কিন্তু গোটা ডুয়ার্স জুড়ে এখন বিষাদের ছায়া, যেখানে বড়দিনে কিন্তু মেতেছিল গোটা ডুয়ার্স এবং বিভিন্ন খ্রিস্টান ধর্মের এবং অন্যান্য ধর্মের মানুষজন চার্চে গিয়ে প্রার্থনা করছিলেন। সেই সময় কিন্তু এইভাবে 2টি বাগান বন্ধ হওয়া, স্বাভাবিকভাবে কিন্তু সমস্ত মানুষ কিন্তু এখন চিন্তিত সেই বাগানগুলো। এই মুহূর্তে চা শ্রমিকরা তারা তো নিশ্চিতভাবেই অসুবিধার মধ্যে পড়লেন না, কি বলছেন তারা?
দেখো চা শ্রমিকরা কিন্তু রীতিমতো আজকে সকালে ডুয়ার্সের চ্যাংমারি চা বাগানের চা শ্রমিকরা গেট মিটিং করেছেন এবং তারা কিন্তু দাবি করছেন যাতে বাগানটি দ্রুত খোলার ব্যবস্থা করা হয় এবং চা শ্রমিকরা কিন্তু সকালবেলা সেখানে বিক্ষোভ দেখান। এখন বিভিন্ন ট্রেড ইউনিয়নের লিডাররা সেখানে গিয়েছিলেন, তাদের সাথে কথা বলছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং গোটা বিষয়টি কিন্তু এখন প্রশাসনের দিকে তাকিয়ে সকলেই। সমাদিত্য, ধন্যবাদ তোমাকে। এদিকে বড়দিনেই ছাদ হারিয়ে গৃহহীন অন্তত 100টি পরিবার। রেলের উচ্ছেদ অভিযানে বিপাকে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে দিনমজুর। ঝাড়গ্রাম স্টেশনের কাছেই রেলের জমিতে ছিল বস্তি। কেউ 25 বছর, কেউ বা 30 বছর ধরে এখানেই রয়েছেন। গত মঙ্গলবার সকাল থেকে সেই বস্তি উচ্ছেদে নামেন রেলের আধিকারিকরা। রেল সূত্র খবর, নতুন লাইন পাতার জন্য এই জমি দখলমুক্ত করা হয়েছে। এ নিয়ে 6 মাস আগেই ঝাড়গ্রাম পুরসভা এবং জেলা প্রশাসনকে নোটিশও পাঠানো হয়েছিল। বাসিন্দাদের দাবি, প্রশাসনের তরফে তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তার কোনো ব্যবস্থাই হয়নি। কোন ক্লাসে পড়ো? 10 মাধ্যমিক দেবে। আর যাবে কোথায় তোমরা? এখানে তিরপল খাটিয়ে থাকবো। কেন কোনো ব্যবস্থা করা হয়নি? এত রোজগার নেই বাবা। সমস্যা আমাদের থাকার অসুবিধা, আমরা গরিব মানুষ কোথায় যাব? আমাদের তো নিজস্ব জায়গা বাড়ি কিছুই নেই। আমরা এই রেল বস্তিতেই ছিলাম, এখন ওই যে ভেঙে গেছে দেখছেন তো আপনারা। তাহলে এখানেই আমরা আছি আর কি। এই তিরপল টাঙিয়েছে, আমাদের তো ভাড়া বাড়িতে গেলেও ভাড়া দিতে চাইছে না, ফ্যামিলি বেশি। এই যে খোলা আকাশের নিচে রয়েছেন আপনারা, জেলা শাসক কি এসে আদৌ দেখা করেছে আপনাদের সাথে? না না, কেউ আসে কোনো ব্যবস্থা করা হয়েছে আপনাদের? না। ডিসেম্বরের শেষ মানে উৎসবে ঢুকে পড়া। বড়দিন, নিউ ইয়ার আর শীত মানে কি শুধুমাত্র কেক আর পেস্ট্রি? বাংলার চিরাচরিত পিঠে কি করে ভোলা যায়? জমজমাট আয়োজন মালদার সরকারি পথসাথীতে। রকমারি পিঠেতে উৎসব জমজমাট। দুধ ক্ষীর হোক কিংবা নলেন গুড়, পিঠে থাকা চাই। তেমনিভাবেই পাটি সাপটাও মাস্ট। দেখেই জিভ থেকে যেন জল। এখানে এসে দেখলাম যে পিঠার উৎসব চলছে, তো অনুভূতিটা এটা যে খেয়ে দারুণ লাগছে, এত সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। খান যত খুশি, দামও নাগালের মধ্যে। মাত্র 25 টাকায় ক্ষীরের পাটি সাপটায়, 30 টাকায় দুধ পুলি, 40 টাকায় 1 প্লেট পায়েস, 1 প্লেট ভাপা পিঠে, দাম 20 টাকা। আমাদের মধ্যে চেহারা দেখবেন যাদের, তাদের কাউকে এখানে ছেড়ে দেন, মজা করে খাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প পথসাথী। পুরাতন মালদার নারায়ণপুরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে তৈরি হচ্ছে পথসাথী রেস্তোরাঁ। পথচলতি মানুষের মুখের স্বাদ বদলের আদর্শ জায়গা। বছরভর ফ্রাইড রাইস, চিলি চিকেন, মাটন, পানির মেলে অফুরন্ত। আর শীতকালে একটু স্বাদ বদল। মানে খেলে, গেস্টটা খেলে এটা আনন্দ পাবে, আমরা আনন্দ পাবো এবং খেলেও ভালো লাগবে। ফ্রাইড রাইসের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী পিঠে। ভোজন রসিকরা যেন বলছেন এই স্বাদের ভাগ হবে না। ক্যামেরায় লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। বড়দিনে কালী পুজো, অবাক হচ্ছেন? এ রাজ্যের এক জায়গায় এই পুজো চলছে 108 বছর ধরে। শুরু হয়েছিল এক পুলিশ অফিসারের হাত দিয়ে। উত্তর 24 পরগনার আমডাঙ্গায় করুণাময়ী পুজোর নাম আজ প্রত্যেকেই জানে। শুধু তাই নয়, কালী পুজো উপলক্ষে মন্দিরের পাশে বিরাট মেলাও বসে। তৎকালীন ব্রিটিশ ভারত। 1910 সালে আমডাঙ্গা থানার পুলিশ আধিকারিক নরেশ দত্তের হাত ধরে শুরু কালী পুজো। বড়দিনে ব্রিটিশদের নজরে আনতে পুজো শুরু বলে দাবি স্থানীয়দের। তবে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1561 সালে সম্রাট আকবরের সেনাপতি মানসিং এর হাত ধরে। আগে শুধু মেলাই নয়, বসত যাত্রা, পুতুল নাচের আসরও। উনি ওই ব্রিটিশ রাজত্বটাকে একটা পিন পয়েন্ট করেছিলেন যে ব্রিটিশদের নজরে এই দেবালয়কে আনার জন্যে এবং এর খ্যাতি যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই তাৎপর্যটাকে সামনে রেখেই পবিত্র যিশুর জন্মদিনকে এই উৎসব হিসেবে গ্রহণ করেছিলেন। পুজোর বিশেষত্ব, মূলো দিয়ে কালীমাকে পুজো নিবেদন করা হয়। সেই মূলো দেওয়া হয় ভোগেও। দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেন। দীর্ঘক্ষণ ঠায় লাইনে দাঁড়িয়ে থাকেন মনের ইচ্ছে পূরণের আশায়। পুজোকে ঘিরে বিরাট মেলায় হরেক বিকিকিনি। আমরা প্রথমত পৌষ মাসে মূলো দিয়ে মাকে পুজো দিই এবং যতটুকুনি জানি মা আজকের দিনে ওপর থেকে নিচে নাবেন এবং আজকের দিনে মায়ের মন্দিরটা সবার জন্য খোলা থাকে। এখানে এই পুজো হয়, 1 মাস মূলোর পুজো হয়,
ভোগ প্রসাদ বিতরণ হয়, আরও নানান রকম আছে। যিশুর জন্মদিনে এ এক অন্য উৎসব। কাজের জন্য বাইরে থাকলেও মেলার টানে সবার যেন বাড়ি ফেরা চাই বড়দিনে। ক্যামেরায় জিয়াউল আলমের সঙ্গে রাজশ্রী রায়, নিউজ 18 বাংলা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। 3 বছর পরে 12 ডিগ্রিতে নামল পারদ। আগামী দুদিন বাড়বে তাপমাত্রা। 29শে ডিসেম্বর থেকে ফের নামবে পারদ। বর্ষবরণের রাতে জাঁকিয়ে ফের শীতের পূর্বাভাস রয়েছে। কনকনে শীতে ইতিমধ্যেই জেলাও কাঁপছে।